দিদি তুমি ইউটিউব থেকে কত টাকা আর্ন করো? তোমার বয়ফ্রেন্ডের নাম কি? বিয়ে কবে করছো? তোমার আর তোমার ভাইয়ের বয়সের ডিফারেন্স কত? তোমার ভাইয়ের কি গার্লফ্রেন্ড আছে? আপু তুমি মেক্সি কেন পড়ো? ফার্স্ট ভিডিওতে কত ভিউজ এসেছিল? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো কিছুদিন আগে আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আমি কিউএনএ ভিডিওর জন্য একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, যেখানে তোমরা অনেকে অনেক রকম কোশ্চেন করেছো। এত প্রশ্ন দেখে আমি তো কনফিউজ হয়ে গেছিলাম যে কার প্রশ্নের উত্তর দেবো আর কার প্রশ্নের উত্তর দেবো না। তাই জন্য আমি কিছু প্রশ্ন সিলেক্ট করেছি যাদের উত্তর আজ আমি তোমাদেরকে দেবো। কিন্তু হ্যাঁ, যাদের আমি কোশ্চেনের উত্তর আজ দিতে পারছি না তারা প্লিজ রাগটা করো না। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন। হাই দিদি, আমার নাম প্রিয়া। আমি ফার্স্ট টাইম কোনো ইউটিউবারকে কোশ্চেন করছি। আমার কোশ্চেনটা হলো, একটু বাস যাচ্ছে, বাসদের জন্য একটু ডিস্টারবেন্স হচ্ছে। আমার কোশ্চেনটা হলো, প্রথম তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কি জীবনসাথী পেয়েছো? তো আমার নাম হলো পপি বর্মন। আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর। এত গাড়ি! আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর থেকে 12 কিলোমিটার দূরে একটা গ্রামে। গ্রামটার নাম পণ্ডিতপুর। তুমি কোন ক্লাসে পড়ো? আমি গ্রাজুয়েট আর এখন আমি বাড়ি থেকে জাস্ট সেলফ স্টাডি করছি গভর্নমেন্ট জবের জন্য। তুমি কি জীবনসাথী পেয়েছো? আমি এই কোশ্চেনটাকে লাস্টের দিকে ক্যাপচার করো, মানে এটার অ্যান্সার আমি শেষের দিকে দেবো। পরের কোশ্চেন করেছে শুভম মুখার্জি। শর্টস বা লং ভিডিও কিভাবে পোস্ট করো, স্টেপ বাই স্টেপ শেয়ার করো। তো ভিডিওটাকে প্রথমে এডিট কমপ্লিট করে নেওয়ার পরে যে আমাদের ইউটিউবে যে নিচে দিকে একটা প্লাস সাইন থাকে মাঝখানে, ওই প্লাস সাইনে ক্লিক করবে, তারপরে দেখবে ভিডিও থাকে, শর্টস থাকে, লাইভ থাকে। তো ভিডিওটাই ক্লিক করার পরে আমি ভিডিওটা, আমার যে গ্যালারির মধ্যে যে ভিডিওটা থাকে সেই ভিডিওটাকে আমি চুজ করে নিই। দেন চুজ করে নেওয়ার পরে পরপর নেক্সট করার পরে টাইটেল চাই, টাইটেল আপলোড করে তারপর আমি আপলোড করে দিই। এইভাবেই করি, সিম্পল। পরের কোশ্চেন জিপ মন্ডল করেছে, 10টা কোশ্চেন করেছে। তো অনেক কমন কোশ্চেন আছে, যেমন তোমার বাড়ি কোথায়, তোমার বয়ফ্রেন্ডের নাম কি, তোমার বিয়ে কবে করছো। এই কোশ্চেনগুলো তো অলরেডি আমি লাস্টের দিকে ক্যাপচার করবো বলেছি, আর বাড়ি কোথায় সেটা তো বলে দিয়েছি। তো তার মধ্যে আমি 2-3টা কোশ্চেনের উত্তর দিচ্ছি। তোমার বয়স কত? মানে আমার বয়স এখন 25 বছর। তোমার কি ফেসবুক পেজ আছে? হ্যাঁ, আমার ফেসবুক পেজ আছে, পপি বর্মন নামই আছে। আর সেই পেজটা লিঙ্ক দেখবে আমার ইউটিউবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তোমার অরিজিনাল নাম কি? আমার একটাই নাম, ভালো নাম বলতে পারো, খারাপ নাম মানে নিক নেম, ভালো নাম একটাই, পপি বর্মন। তোমার প্রিয় খাবার এবং প্রিয় ফুল কি? প্রিয় খাবার আমার তেমন কিছু নেই, অনেক খাবার আছে যেগুলো আমার ভালো লাগে। আর সত্যি কথা বলতে গরিবের আবার কি প্রিয় খাবার, মানে হ্যাঁ, যেটা ভালো লাগে সেটাই খেয়ে নিই, যা পাই তাই। আর প্রিয় ফুল বলতে আমার সেরকম নেই, আমার সমস্ত ফুল ভালো লাগে। মানে আমি ফুলের মধ্যে ওরকম ভেদাভেদ করতে পারি না যে আমার কোন ফুলটা ভালো, আমার সমস্ত ফুল ভালো লাগে। তোমাকে খুব ভালো লাগে, তোমাকে সবসময় সাপোর্ট করবো, কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ আমাকে ভালো লাগার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পরের কোশ্চেনটা নুরিয়া ঈশা নামে একজন করেছে। তোমাকে নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নেই, তবে একটা কথা তোমাকে বলতে চাই যে যাই বলুক তুমি কান্না দিয়ে এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। আর একটা কথা কি জানো, আমি মুসলিম, তবুও তোমাকে আমার অনেক ভালো লাগে, ভালো থেকো, দোয়াও ভালোবাসা রইল। তো সত্যি কথা বলতে না, এরকম কমেন্ট করতে সত্যি খুবই ভালো লাগে, মানে পড়লে খুবই আমি সারাদিন খুশি থাকি তোমাদের এরকম সব ভালো ভালো কমেন্ট দেখলে। তো আরেকটা কথা আমি বলতে চাই, মানে এটাকে তোমরা জ্ঞানভাবে কেউ নিও না, আমি জ্ঞান দিচ্ছি না, বাট আমার যেটা মনে হয় কি জানো, যে মানুষকে কখনো না কেউ কাউকে কখনো ভালো লাগার জন্য ধর্ম জাতপাত দেখে না। মানুষের ব্যবহারে মানুষকে পছন্দ করে, ভালো লাগে, সেটা যেরকমভাবেই হোক না কেন। তো ওটাই আর কি, যে অ্যাট দ্য এন্ড আমরা হিন্দু মুসলিম যেটাই হোক, বাট আমরা সবাই তো মানুষ না, তো মানুষকে ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক। তো থ্যাংক ইউ। এরপরে মাম্পুস ব্লগ নামে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেকগুলো কমেন্ট করেছে, তার মধ্যে আমি কিছু কমেন্টগুলোর আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। যেমন তোমার এজ কত, আমি তো এটা বলে দিয়েছি। তোমার সাথে তোমার ভাইয়ের কত ইয়ার্সের ডিফারেন্স? তো আমার ভাই আমার থেকে প্রায় 5 বছর, মানে 4.5 বছরের ছোট। তো আমার যদি এখন 25 হয়, তাহলে ওর ভাবো কত হতে পারে, 20+। ক্যামেরাকে তুমি আর তোমার ভাই দুজনেই করো? হ্যাঁ, ক্যামেরা আমি যখন আমার ভিডিও শ্যুট করা থাকে তখন আমার ক্যামেরাম্যান আমার ভাই হয়ে যায়, আর যখন ভাইয়ের ভিডিও শ্যুট করা থাকে তখন আমি ওর ক্যামেরা ওমেন হয়ে যাই। এডিটিং আর ভয়েসের জন্য কোন ব্যবহার করো? তো ভয়েসের জন্য আমি কোনো অ্যাপই ব্যবহার করি না, জাস্ট আমাদের ফোনের মধ্যে যে রেকর্ডারটা থাকে আমি সেটাতেই সিম্পলি রেকর্ড করে নিই। আর এডিটিংয়ের জন্য আমি ইনশট অ্যাপটা ব্যবহার করি। পরে যে কোশ্চেনটা করেছে মুন্না রানীনাথ, জিজ্ঞেস করেছে তুমি ফিউচারে কি কোনো জব করতে চাও নাকি ইউটিউব নিয়েই থাকতে চাও? লাভ ফ্রম ত্রিপুরা। তো সত্যি কথা বলতে আমি ইউটিউব প্লাস জব দুটোই করতে চাই। মানে আমার ইচ্ছে আছে যে আমি এতটা পড়াশোনা করেছি, অবশ্যই একটা ফ্যামিলিরও ইচ্ছা আছে, রিলেটিভদেরও চাই যে আমি কিছু জবও করি। তো তার জন্য পড়াশোনা করছি, জব তো পেয়ে গেলে খুব ভালো হয়, জবের চেষ্টা করছি। আর জব যদি আমি পেয়েও যাই, জবের পাশাপাশি আমি ইউটিউবটাকেও কন্টিনিউ করবো, মানে এক কথায় আমি দুটোই করতে চাই। কোশ্চেন করেছে বং দেবনাথ। দিদি আমার নাম দেবনাথ, আমার প্রশ্ন হলো তোমার বাড়ি কোন জেলায়? এটার উত্তর আমি দিয়ে দিয়েছি, দক্ষিণ দিনাজপুর জেলায়। দিদি তোমার ও তোমার ভাইয়ের বয়স কত? সেটার উত্তর দিয়ে দিয়েছি। আর বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করেছে, সেটা আমি শেষের দিকে বলবো। আর জিজ্ঞেস করেছে যে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিনা, তো আমার ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড নেই। নেক্সট কোশ্চেন যে করেছে আইডির নাম লিটিল, 4টে 2 আছে। তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? এগুলো কমন কোশ্চেন। বাড়িতে কয়জন থাকো? তো বাড়িতে আমার মা, বাবা, আমি,
ভাই ঠাকুমা 5 জন টোটাল। বড় হয়ে কি হওয়ার স্বপ্ন? বড় তো যথেষ্ট হয়ে গেছে, আর কত বড় হবো, এখন শুধু স্বপ্ন পূরণটাই বাকি আছে। তো স্বপ্ন তো আছে আমি ব্যাংকের একটা ভালো কোনো পজিশনে জব করব, তো দেখি চেষ্টা করি ভগবান। নেক্সট কোশ্চেন করেছে লিটল স্টোরি, ফার্স্ট ভিডিও কত ভিউজ এসেছিল, 1K হতে কত টাইম লেগেছে? তো ফার্স্ট ভিডিও আমি যখন ফার্স্ট দিনে আপলোড করেছিলাম ওটা একদিনেই মোটামুটি 1K মতো ভিউজ পেয়েছিল, আর 1K কমপ্লিট সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আমার সময় লেগেছে মোটামুটি ওই 10 থেকে 12 দিনের মতো। নেক্সট কোশ্চেন করেছে উৎপল, সরি পার্সোনাল কোশ্চেন করার জন্য, কিন্তু দিদি তুমি বিয়ে করবে না? বিয়ে তো অবশ্যই করবো, বিয়ে একদিন করতেই হবে, কারণ একটা সময়ের পরে সবারই একটা করে মানে কি বলবো সাথীর প্রয়োজন পড়ে। নেক্সট কোশ্চেন করেছে সৃজা সাহা, দিদি তোমার কোন কলেজ আর কিসে অনার্স, তোমার মাধ্যমিক আর এইচএস রেজাল্ট কত ছিল? লাভ ফ্রম নদিয়া। তো আমার কলেজ আমি কমপ্লিট করেছি ব্যারাকপুর একটা ইনস্টিটিউট থেকে, আর নাম হচ্ছে রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন। আমার অনার্স ছিল না, আমি বিটেক কমপ্লিট করেছি। আর স্কুল টাইমে আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, আমার মাধ্যমিকের রেজাল্ট এসেছিল 91% আর এইচএসে পেয়েছিলাম 78%, সায়েন্স নিয়েছিলাম না। নেক্সট কোশ্চেন করেছে, তোমার কি মনিটাইজেশন অন হয়েছে এই চ্যানেলে? হয়ে থাকলে প্রথম পেমেন্ট কত পেয়েছিলে প্লিজ জানিও, বর্ধমান থেকে অনেক ভালোবাসা। তো হ্যাঁ, আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, আমি একবার পেমেন্ট পেয়েছি, এই তো আবার কিছুদিন আগে। আর পেমেন্টটা এক্স্যাক্টলি দেখো ইউটিউবে বলা বারণ, আমি কত পেমেন্ট পেয়েছি সেটা বলতে পারবো না, তবে একটা মানে তোমাদেরকে অ্যাপ্রক্স বলতে পারি, যেমন ধরো বাবারা যে সাইকেলগুলো চালায় না, সেই সাইকেলগুলো ধরো 3টা সাইকেল কেনা যাবে ওই রকম কিছু পেয়েছি, কারণ শর্টসের না আর্নিং অনেক কম হয়, আমি তো লং ভিডিও ছাড়ি না, তো শর্টসের আর্নিং খুব বেশি হয় না। নেক্সট কোশ্চেন করেছে তপন মণ্ডল, কবে থেকে ভিডিও করা শুরু করেছো? কোন ইউটিউবারের ভিডিও দেখতে তুমি খুব ভালোবাসো? তো আমি ভিডিও করা স্টার্ট অ্যাকচুয়ালি করেছিলাম সেই 2023 সাল থেকে, কিন্তু ব্লগ বানানো মেনলি স্টার্ট করেছি এই 2024 সালের শেষের দিকে, মানে নভেম্বর মাস থেকে। আমার ফেভারিট ইউটিউবার শ্রীলঙ্কান একটা মেয়ে আছে, মানে নাম হচ্ছে আইডির নাম পূর্ণা দ্য নেচার গার্ল। মেয়েটার ভিডিও আমার মানে দিদির মতো হবে, আমার খুব ভালো লাগে, মানে দিদিটার ভিডিও এত ভালো লাগে যে ওগুলো ভিডিও দেখলে না প্রচুর রিল্যাক্স ফিল হয়, তো ওই দিদিটার ভিডিও দেখতে আমি খুব ভালোবাসি। অ্যাঞ্জেল কুইন নামে আমাকে কোশ্চেন করেছে, আপু তুমি মেক্সি কেন পরো? তুমি তো অবিবাহিত মেয়ে, তাহলে মেক্সি কেন পরো? তো দেখো বোন, তোমাকে একটা কথা বলি, প্রথমত আমি যে জামাটা পরি এটাকে আমরা নাইটি বলি, মেক্সি বলি না। আর নাইটি আমি আমাদের এখানে না সবাই পরে, মানে অবিবাহিত বিবাহিত সবাই পরে, ওই রকম নয় যে বিবাহিতরাই শুধু পরে। আমি এই জন্য এটা করি কারণ আমি তো সবসময় বাড়িতে ভিডিও বানাই না, তো বাড়িতে যেহেতু থাকি, বাইরে থাকলে তো তোমরা দেখোই যে বাইরের ভিডিওগুলো আমি কোনো কুর্তি চুড়িদার বা জিন্স টপ পরে যাই, কিন্তু বাড়িতে যেহেতু আমি সবসময় থাকি, আর বাড়িতে ম্যাক্সিমাম টাইম আমি যেই জামাটা পরে কমফোর্ট ফিল করবো সেটাই তো পরবো না, তো আমি নাইটিতে কমফোর্টেবল ফিল করি, তার জন্য আমি নাইটি পরি। কোশ্চেন নাজেশ মালিতা করেছে, বাড়ি কবে বানাবে? তো বাড়ি বানাবো কবে আমি জানি না, তোমাদের সাপোর্ট থাকলে ভগবানের আশীর্বাদ থাকলে বাড়ি হয়ে যাবে একদিন। তবে এখন যে আমরা বাড়িতে আছি সেই বাড়িটা আমাদের কাছে মানে মাটির বাড়ি হোক, বাট আমাদের কাছে ওটাই রাজপ্রাসাদ, ওই বাড়ি আমাদের কাছে অনেক দামি। নেক্সট কোশ্চেন করেছে দেবাশ্রী ব্যানার্জি, তুমি কতদূর পড়াশোনা করেছো, এখন কি করছো, কিভাবে তার প্রস্তুতি নিচ্ছ, কতক্ষণ তুমি পড়াশোনা করো, খুব জানতে ইচ্ছে করছে। তো আমি কমপ্লিট করেছি, আমি গ্র্যাজুয়েট, মানে আমি বিটেক কমপ্লিট করেছি। এখন আমি তো আপাতত বাড়িতে বসে থেকে ইউটিউব ভিডিও করছি, আর হচ্ছে ফ্রি টাইমগুলোতে আমি পড়াশোনা করি, ব্যাংকের জবের জন্য প্রস্তুতি করছি। আমি সত্যি কথা বলতে খুব বেশি সময় পড়াশোনা করি না, সময় হয় না, মানে এই যে ভিডিও বানাচ্ছি না, ভিডিও বানানো, স্ক্রিপ্ট লেখা, ভয়েস করা, এডিট করা অনেক সময় লেগে যায়। তো এগুলোর মাঝে মাঝে আমি যখন ফাঁকা টাইম পাই, এই ধরো দিনে আমি 2 ঘন্টার মতো পড়ছি, রাত্রেবেলা যাবা 2-3 ঘন্টা, ওই সারাদিন মিলে 2-4 ঘন্টা করে পড়ি আর কি। লাস্ট কোশ্চেন করেছে সুজিত ঘোষ, কোন চাকরির জন্য প্রিপারেশন করছো? তোমার ভাই কি কাজ করে আর কোন সাবজেক্ট নিয়ে পড়ছে? ভালোবাসার মানুষ আছে বলেই কি 25 বছর হয়ে গেলেও বিয়ে করছো না? কিছু মনে করো না দিদি। তো কোন চাকরির জন্য প্রিপারেশন করছি সেটা তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই, আমি ব্যাংকের জন্য মেনলি প্রিপারেশন করছি। আর আমার ভাই নর্মাল জেনারেল পাসে নিয়ে পড়াশোনা করছে। চিন্তা তুমি করেছো না যে ভালোবাসার মানুষ আছে বলেই কি আমি 25 বছর হয়ে গেছে তবুও বিয়ে করছি, সেটা না। আমার কি মনে হয় বলো তো, যে এখনকার দিনে আমরা যেমন প্রতিটা ছেলেকে বলে না যে হচ্ছে তোমাদেরকে ভালো সেটেলড হতে হবে, না হলে একটা ভালো বউ পাবে না, ভালো মেয়ে পাবে না, ঠিক ওই রকম আমাদের মনে হয় আমরা সমাজে যেমন এখন বলি যে ছেলে মেয়ে দুজনেরই সব জায়গাতে সমান অধিকার থাকে, সমান ভ্যালু দেওয়া উচিত। তো ঠিক সেই রকম আমার মনে হয় যে একটা ছেলেকে যদি সমাজে কিছু করতে মানে করা উচিত, মানে ওটা যদি কম্পালসারি হয়, ঠিক তেমন একটা মেয়েকেও কম্পালসারি হওয়া উচিত, এটা যে ওর জীবনেও কিছু করা উচিত। তো তাই আমার মনে হয় যে জীবনে কিছু করে মানে নিজের পায়ে দাঁড়িয়ে তবেই বিয়েটা করা উচিত। আমি যদি আরো 2 বছর আগেই ওয়েল সেটেলড হয়ে যেতাম তাহলে নিশ্চয়ই আমি 2 বছর আগেই বিয়েটা হয়তো করে নিতাম, এখনো হয়নি তাই আমি বিয়ে করছি না, ওরকম কিছু না। আর শেষ কোশ্চেন যেটা সবাই তোমরা আমাকে কমন করেছো যে বিয়ে কবে করব আর আমার কি বয়ফ্রেন্ড আছে না নেই, বা বয়ফ্রেন্ডের নাম কি, তো এই কথাটাকে না আমি একটু প্রাইভেট রাখতে চাই, মানে আমি বলতে চাই না এই ব্যাপারে, কারণ দেখো সবার তো জীবনের একটা করে প্রাইভেসি থাকে না। তো যখন আমার বিয়ে হবে তখন তো তোমরা জানতেই পেরে যাবে, আর আমি এই ব্যাপারটা নিয়ে না এখন মানে সোশ্যাল মিডিয়ায় অতটা ওপেন হতে চাই না।
আমি বলছি না তার মানে এটা হতে পারে যে আমার বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল, বা এমনও হতে পারে যে আছে, বাট আমি সত্যি কথা বলতে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তোমরা জাস্ট এই জিনিসটাকে আমাকে প্রাইভেটে রাখতে দাও, পারবো না। আর বিয়ের ব্যাপারে যেটা বলছি সেটা হচ্ছে যে বিয়ে, হ্যাঁ বিয়ে আমার হয়ে যাবে, 1-1.5 বছরের মধ্যে আমার বিয়ে হয়ে যাবে। আর যখন বিয়ে হবে তখন তো তোমরা দেখতেই পাবে আমার ভিডিওতে, ব্লগে। ভিডিওটা করতে করতে দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, মানে চারদিকে অন্ধকার হয়ে গেছে। ভিডিওতে তোমরা কতটা মানে বুঝতে পারছো আমি জানি না। আমরা বাড়ি থেকে একটুখানি দূরে এসে মাঠের সাইডে, এখন বাড়িতে যেতে হবে, সন্ধ্যা লেগে গেছে। তো এটাই আমার বলা ছিল যে ভিডিওতে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে দিও। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।